শুভ সকাল বন্ধুরা। 2 দিন আগে মায়ের বাড়ির থেকে কাঁঠাল দিয়েছিল। এত বড় কাঁঠাল ভাই বাড়িতে এসে পৌঁছে দিয়েছে। আর বুঝতেই পারছো 3 তলার ওপরে এত বড় একটা কাঁঠাল নিয়ে ওঠা কতটা কষ্টকর। তো যাই হোক, আমি তো বাড়িতে বসে বসেই পেয়ে গেলাম। তো এবার সকাল হতেই আর ঘরে টেকা যাচ্ছে না, কাঁঠালটা পুরো পেকে এত গন্ধ যে দরজাটা খুলনা মাত্রই গন্ধ একদম চারিদিকে ভরে গেছে। তাই ভাবলাম সকাল সকালই কাঁঠালটা ছাড়িয়ে ফেলি, না হলে বাড়িতে টেকা যাবে না। জানলাটা খুলনা মাত্রই বাইরের থেকে মাছি এসে ভর্তি হয়ে গেল। তো তাই ভেবে নিলাম যে না, পুরো কাঁঠালটাকেই ছাড়িয়ে এবার স্টোর করতে হবে, না হলে কাঁঠালগুলোকে ঠিকমতো রক্ষা করতে পারবো না। তাই সকাল সকালই বসে পড়লাম হাতে তেল মেখে কাঁঠাল ছাড়াতে। আর কাঁঠালটা এতটাই নরম হয়ে এসছিল যে আমার কাঁঠালটা ছাড়াতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু কাঁঠালের কোয়াগুলো কিন্তু নরম হয়নি, কাঁঠালের ওপরের খোলাটাই নরম হয়ে গেছিলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাজা কাঁঠাল। এক একটা কাঁঠালের কোয়ার মাপ আবার এক এক রকম। এটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মিডিয়াম সাইজ। আবার কিছু কিছু কাঁঠালের ভেতরেও গাছ হয়ে গেছে, শিকড়গুলো বাইরে বেরিয়ে এসছে, পুঁতে দিলে এক্ষুনি চারা হয়ে যাবে। তো আমি এইভাবে বেশ কয়েকটা কন্টেনার ভরতে শুরু করলাম। ভাবলাম যে এত কাঁঠাল খাবে কে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তো সেইভাবেই যারা কাঁঠাল পছন্দ করে আমি জানি, তো কাউকে আর এবার নিজের থেকে বলিনি যে তুমি কাঁঠাল খাবে। অন্যান্যবার যেমন আগে আমি বলতাম যে কে কাঁঠাল খাবে, জানতে চাইতাম, তো সেইভাবেই পাঠাতাম। তো এখন আমি যেহেতু জেনে গেছি, তো তাদেরকে আর জিজ্ঞাসাই করি না, কাঁঠাল তাদের জন্য প্যাক করে বাড়িতে পৌঁছে দিই, না হলে কোথাও রাস্তায় দেখা করে দিয়ে দিই। ভালো লাগে, মানে কোনো জিনিস বন্ধুদের সাথে শেয়ার করে খেতে ভীষণ ভালো লাগে, তাও যদি হয় নিজের গাছের। তো এই গাছটা অনেক ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে রয়েছে, আর প্রতি বছর কাঁঠাল হয়। আর কাঁঠালের সাইজ বিশাল বড় বড়। আর সব থেকে যে বড় কাঁঠালটা হয় বছরে, সেই কাঁঠালটাই আসে আমার বাড়িতে। জানি না কেন এটা করে, বাবাও এটাই করতো। যখন বাবা ছিল তখন সবথেকে যে বড় কাঁঠালটা হতো সেটা গাছ থেকে পাড়ার আগেই বলে দিত যে এটা ওর বাড়িতেই যাবে। তো সেইভাবেই এখনও অবধি তাই হয়ে আসছে, মাও এখন তাই করে। এটা এবছরের সবথেকে বড় সেরা কাঁঠাল, তো এটাই আমার বাড়িতে এসেছে। তো আমি তো বেশ মজা নিয়েই ছাড়াচ্ছি। এবার তো প্রথমে ভেবেছিলাম যে সব কাঁঠাল এখন ছাড়াবো না, কিছু কাঁঠাল এখন ছাড়াবো, বাকিটা রেখে দিয়ে পরে ছাড়াবো। তো সেইভাবেই আমি কাজও করছিলাম, কাজগুলো করে ফেলতে হবে। কিন্তু পর মুহূর্তে আমি যখন দেখলাম ঘরের মধ্যে মাছি ভর্তি হয়ে যাচ্ছে, তো কাঁঠালটা এখানে এইভাবে রাখা যাবে না। তাই কি করব, বাধ্য হয়েই বসে পড়লাম পুরো কাঁঠালটা ছাড়াতে। আমার একটুও ইচ্ছা ছিল না এত বড় কাঁঠাল এখন সকালের সমস্ত কাজকর্ম ফেলে কাঁঠাল ছাড়াতে বসবো। কিন্তু এটা একমাত্র এই মাছির জন্যই হলো। আর নিচের দিকটা রয়েছিল ব্যাগের মধ্যে 2 দিন ধরে, তো ওই সাইডটা কেমন একটু নরম হয়ে গেছে। তো মনে মনে একটু ভয়ও হচ্ছিল যে কাঁঠালটা যদি পচে যায়। তো সেই জন্য আমি আর অপেক্ষা করলাম না, পুরো কাঁঠালটাই ছাড়ানোর প্ল্যান করলাম। তো অনেকগুলো কন্টেনার নিয়ে আমি একদম রেডি, কাঁঠালটা ছাড়াচ্ছি আর কন্টেনারে ভরছি। তুমি দেখতে পেলে তোমরা যে আমি এখন কিন্তু কাঁঠালটা আর ছাড়াবো না ভেবেই গুছিয়ে রেখে দিচ্ছিলাম। যতটা ছাড়ানো হয়ে গেছে এতটুকুই ভেবেছিলাম করব, কিন্তু পর মুহূর্তে আমি মাছিদের উৎপাত দেখে আর নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভাবলাম কাঁঠালটা এবার ছাড়াতেই হবে। তো তোমরা কারা কারা কাঁঠাল পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও।